আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকে আসরের সালাত জামাতের সহিত আদায় করার পর সালাত শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে সেই আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ছোট্ট একটি বইটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়ার পদ্ধতি। এই বইটা শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর বই, আরবিতে লেখা। সেই বইটি বাংলা অনুবাদ করেছেন সৌদি আরবের বড় আলেম, মহাপরিচালক, রিসার্চ, ফতোয়া ও দাওয়া ও প্রচার প্রসার সৌদি আরব থেকে এই বইটা ছাপানো হয়েছে। এটা বাংলা অনুবাদ করা হয়েছে কারি আব্দুল মান্নান আরশাদ বিন মাওলানা আব্দুল হামিদ মোল্লা, খুলনা। তো আল্লাহ ওনাদেরকে ক্ষমা করুক এবং এই বইয়ের সাদকায়ে জারিয়া তাদের নিকট পৌঁছিয়ে দেখ, আল্লাহুম্মা আমিন। আমরা এই বই থেকে শুরু পড়ব আর একজন প্র্যাকটিক্যাল দেখাবে। তো এখানে আমরা মুসলিম, আমরা প্রত্যেক নরনারী, পুরুষ এবং মহিলা সকলের জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি জানা দরকার। তো এই বইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন হুবহু সেভাবে এখানে রয়েছে। আমরা এটা যখন শুনবো সেভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখিনি, আমরা হাদিস পড়েছি। তো হাদিসে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন, হাদিসে যেভাবে আছে আমাদেরকেও সেভাবে সালাত পড়তে হবে। সালাত পড়ার জন্য প্রথমে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে অজু করার ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করবে, অথবা বড় নাপাকি হলে তখন গোসল করবে। অজু করার নিয়মগুলো আমরা তোমাদেরকে বলেছি, শিখিয়েছি। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সালাত পবিত্রতা অর্জন করা ছাড়া কবুল করা হবে না। এজন্য জানাজা সালাত পড়তে হলেও উজু করতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হলেও উজু করতে হবে, নফল সালাত পড়তে হলে উজু করতে হবে, তারাবি তাহাজ্জুদ পড়তে হলে উজু করতে হবে। সকল সালাতের জন্য পবিত্রতা অর্জন করতেই হবে। যে সালাত পড়বে তাকে কিবলামুখী হতে হবে। ফরজ সালাত হোক, নফল সালাত হোক, সব সালাতেই কিবলামুখী হতে হবে। মুখে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই, অন্তরে মনে মনে তার নিয়ত থাকবে, আমি এখন জোহরের সালাত পড়ছি, আমি এখন আসরের সালাত পড়ছি, আমি এখন মাগরিবের সালাত পড়ছি। এটা অন্তরে নিয়ত থাকলেই হবে। মুখে নিয়ত পড়া হচ্ছে বেদাত, নাওয়াইতুয়ান এভাবে বলে মুখে নিয়ত পড়া হচ্ছে বেদাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ মুখে নিয়ত পড়েনি। ইমাম, মুসল্লি সকলেই কেউ নিয়ত মুখে পড়েননি, এটা অন্তরে নিয়ত পড়ার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন কেবলামুখী হওয়া সালাতের জন্য শর্ত। কেবলামুখী হয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। কেবলামুখী হয়ে দাঁড়িয়ে, পাগুলো সোজা থাকবে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে তারপরে নিয়ত বাঁধবে। বাঁধো। আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা নিয়ত আল্লাহু আকবার বলে উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতে হবে। উঠিয়ে বুকের উপরে বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে? বুক। কোনটা বুক বলছিলাম তোমাদেরকে? এখান থেকে নিয়ে এই হাড্ডির শেষ পর্যন্ত এটা বুক। তো এই বুকের ভিতরে এই যে এখানে বাঁধা মাকরুহ, দাড়ির নিচে এভাবে বাঁধা মাকরুহ, অপছন্দনীয়। বুঝে আসছে? এইভাবে বাঁধা নিষেধ। তাহলে নিচে বাঁধতে হবে। কেউ এইভাবে বাঁধবে, কেউ এইভাবে বাঁধবে, কেউ এইভাবে বাঁধবে। মানে এই বুক যতটুকু আছে এতটুকুর ভিতরে বাঁধবে, কিন্তু একবারে শেষ সীমানা এখানে বাঁধবে না। তাহলে সে আল্লাহু আকবার বলছে, আবার বুকের উপরে হাত বেঁধেছে। ডান হাতের উপরে রেখে বাম হাতের এই কবজি, ডান হাত বাম হাত এভাবে রেখে বাহু রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাদাই করেছেন। এভাবে হাদিস দ্বারা প্রমাণিত। বাঁধার পরে প্রাথমিক দোয়া যেটা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি, আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। এটা পড়েছেন। অথবা আরেকটি দোয়া আছে, সেটা পড়ো। সুবহানাল্লাহুম্মা, সুবহানাল্লাহ, আরো জোরে, সুবহানাকাল্লাহ, বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত হবে না। সূরা ফাতিহা পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যে সমস্ত সালাতে ইমাম জোরে কেরাত পড়বে, যেমন ফজরের সালাত, মাগরিবের সালাত, ইশারার সালাত, জুমার সালাত, এই সমস্ত সালাতে আমিন ইমামও জোরে বলবে, মুসল্লিরাও জোরে বলবে। জোহর আসর এই দুই ওয়াক্ত সালাতে ইমাম আস্তে আস্তে বলবে সূরা ফাতিহা, আমিনও আস্তে আস্তে পড়বে। এরপরে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাবে। সূরা ফালাক, জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা মিলানোর পরে দুই হাত কাঁধ অথবা কান বরাবর উঠিয়ে রফুল ইয়াদাইন করে
রুকুতে যাবে। রুকুতে গিয়ে মাথা, পিঠ, কোমর একেবারে বরাবর থাকবে। তারপর হাতের তালু থাকবে হাঁটুতে, 2 হাতের তালু, আর আঙ্গুলগুলো সব ফাঁক করা অবস্থায় হাঁটুকে ধরে রাখতে হবে। তারপর রুকুতে তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম এটাও পড়া যাবে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটাও পড়া যাবে। হ্যাঁ, রুকুতে যাও। আল্লাহু আকবার। মাথা পিঠ বরাবর, হাত এটা সোজা, আঙ্গুলগুলো ফাঁক করা আছে। এবার 3 বার তাসবিহ পড়ো। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এবার রুকু থেকে ওঠার সময়ও রফল ইয়াদান করবে, 2 হাত কাঁধ অথবা কান বরাবর উঠাবে, উঠিয়ে আবার হাত বাঁধবে। রুকু থেকে ওঠার সময় বলতে হবে সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা মিলআ মা শি'তা মিন শাই আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এটা রুকু থেকে উঠে পড়তে হয়। তুমি যতটুকু পারো পড়ো, উঠো। সামিআল্লাহু লিমান হামিদা, হাত বলো, রব্বানা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে সেজদায় যাবে। সেজদায় যাওয়ার সময় প্রথমে হাত যাবে, তারপরে 2 হাঁটু যাবে, এরপরে কপাল নাক নিচে লাগাতে হবে। সেজদায় গিয়ে এই 2 হাতকে মাটির সাথে লাগিয়ে রাখা যাবে না। কুকুর যেভাবে বিছিয়ে রাখে সেভাবে রাখা যাবে না। তারপরে হাঁটু থেকে হাতটা একটু দূরে রাখতে হবে, উভয় হাতকে একটু ফাঁকা রাখতে হবে, 2 হাতের আঙ্গুলি কেবলামুখী রাখতে হবে, এভাবে মিলিয়ে রাখতে হবে। তারপরে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখতে হবে। সেজদায় গেলে, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটাও পড়তে পারবে, হ্যাঁ, অথবা অন্য কোনো দোয়াও পড়তে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, রুকুতে যাও, এবারে সেজদায় যাও। আল্লাহু আকবার। আর একটু সামনে। সুবহানা রাব্বিয়াল আ'লা, হ্যাঁ, পায়ের আঙ্গুল সুবহানা কেবলামুখী। সুবহানা রাব্বিয়াল আ'লা। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। বসার পরে রব্বিগফিরলি 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 এটাও পড়তে পারবে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি এটাও পড়তে পারবে। বসো, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। যেটা পারো সেটা পড়ো। রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। বসতে হবে, বাম পার উপরে বসবে, ডান পা দাঁড়া করা থাকবে। 2 হাতকে 2 উরুর উপর রাখতে হবে। চোখ সব সময় সেজদা স্থানে থাকবে। রুকুতে থাকলে, সেজদায় থাকলে, দাঁড়ানো থাকলে সব জায়গায় সেজদা স্থানে দৃষ্টি থাকবে। দ্বিতীয় সেজদা দিবে। এবার একই নিয়মে আল্লাহু আকবার বলে যাবে। আল্লাহু আকবার। আরো সামনে। হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই 3 বার তাসবিহ পড়ার পরে এখন তো কাজ শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে।
তো দাঁড়ানোর জন্য কি করবে? প্রথমে উঠে বসবে, কিছুক্ষণ প্রশান্তির বৈঠক বলা হয় এটাকে, এটা মুস্তাহাব। কিছুক্ষণ বসবে, বসে তারপরে সে সোজা দাঁড়াবে আল্লাহু আকবার বলে। দাঁড়াও, আল্লাহু আকবার। মাটিতে ভর দিয়ে দাঁড়িয়েছে, মানে আগে হাঁটু উঠেছে, তারপর হাত উঠেছে, মাটিতে ভর দিয়ে দাঁড়িয়েছে। এখনো আগের মতো আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, আরেকটা সূরা মিলাবে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আমিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এবার রুকুতে যাবে আগের মতো। আল্লাহু আকবার। দৃষ্টি থাকবে সিজদার স্থানে। তিনবার তিন তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। আগের মতো সিজদা থেকে উঠবে। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। একটু সামনে, আগে হাত গিয়েছে, তারপরে পা, তারপর কপাল আর নাক। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আগের মতো। আল্লাহু আকবার। রব্বিগফিরলি। 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 আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এবার বাম হাত আঙ্গুলগুলো সব সোজা থাকবে। ডান হাতটা মধ্যমা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলিকে, বৃদ্ধা আঙ্গুলিকে এভাবে গোল করতে হবে। আর এই আঙ্গুলটা সোজা থেকে একটু বাঁকা, সোজা থেকে একটু বাঁকা করে এভাবে রাখতে হবে অথবা নাড়াতে হবে। হ্যাঁ, পর আত্তাহিয়াতু পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকা দোয়া মাসুরা। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي দৃষ্টি থাকবে শাহাদাত আঙ্গুলে। ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ। এই হলো পূর্ণাঙ্গ সালাত। 2 রাকাত সালাত পরে আমরা দেখালাম হাদিস দলিল ভিত্তিক, হাদিস সম্মত। আল্লাহ আমাদের সবাইকে এভাবে হাদিস সম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন সেইভাবে সালাত পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আফদালুস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ ব্যতীত অন্যান্য নফল সালাত ঘরে পড়া উত্তম। আর ফরজ সালাতগুলো অবশ্যই মসজিদে পড়তে হবে, নফল সালাতগুলো ঘরে পড়া কি উত্তম। মসজিদে পড়া জায়েজ আছে, কিন্তু ঘরে পড়া কি আলিফ, ঘরে পড়া উত্তম। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক রাসূলের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।